মেয়ের মা চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে, বা মেয়ের মা মেয়ের সংসারে নাক গলালেই নাকি শুধুমাত্র মেয়েদের ডিভোর্স হয়। আচ্ছা, কোনো মেয়ের মা চাইতে পারে তার মেয়ের সংসার ভাঙুক? আমার তো এটা মনে হয় না একদমই। প্রতিটা মাই চায় তার মেয়ে যেন সুখে সংসার করতে পারে। মেয়ের বাবা মারা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার, আর সেই বাবা মায়ের জন্যই নাকি একদিন মেয়ের ডিভোর্স হয়ে যায়। কতটা অযৌক্তিক কথাটা লাগে না শুনতে? কত বাবা মা তাদের সব কিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের সর্বস্বটা বিসর্জন করে দেয় শুধু শ্বশুরবাড়ির যৌতুকের আবদার মেটানোর জন্য। এই কথাটা একবারও আপনারা ভেবে দেখেছেন? কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে, কথা শুনিয়েছে, বা জামাইকে অনেকটাই অপমান করেছে? আমার মনে হয় এরকম কথা আপনারা কখনোই শোনেননি। কিন্তু এ সমাজে অনেক গল্প আছে মেয়ের শাশুড়ির তাদের বৌমাদের সাথে ব্যবহারের অনেক গল্প আছে। একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ, তখন একটু তিল থেকে তাল হলেই সেই মেয়েটাকে শুনতে হয়, তোমার মা কিছু শেখায়নি তোমাকে, কিছু না শিখিয়েই তোমাকে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এরকম নানান রকম আরও মন্তব্য সেই মেয়েটিকে শুনতে হয়। মা যদি এক দুবার মেয়ের বাড়িতে যায়, মেয়েকে দেখতে যায়, তাহলে শ্বশুরবাড়ির লোক বলে মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ করার জন্য মেয়েকে মন্ত্রণা দিতে আসছে। অথচ সেই ছেলের মা বোনেরা দিদিরা সারা দিন এটা হলো ওটা হলো বলে যখন ছেলেটার কানে ঘ্যান ঘ্যান করে, তখন কোনো সমস্যা হয় না। ডিভোর্স তো হয় মেয়ের মায়ের জন্য, ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই। সংসার কার মায়ের নাক গলানোর জন্য ভাঙে? এই কথাটার সত্যি কোনো উত্তর দিতে পারবেন কেউ? না, আমার মনে হয় সংসার কারোর জন্যই ভাঙবে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয়। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা, বিশ্বাসটা ঠুনকো না হয়, তাহলে কোনো মায়ের জন্যই, কারোর মায়ের জন্যই কোনো সংসার ভাঙে না। সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের। তার মানে আমি এটা বলছি না যে বাবা মায়ের সাথে থাকা চলবে না আপনাদের। আমি এটা বলছি বাবা মা, ভাই বোন, দিদি দাদা সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন, তবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে কখনোই আনবেন না। তা হোক না আপনার নিজের মা, হোক না আপনার ওয়াইফের মা, বা বাইরের কোনো তৃতীয় ব্যক্তি। ঝগড়া হোক, যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ নিজেরা নিজেদের সমস্যার সমাধান করুন। 14 গোষ্ঠীকে এর মধ্যে এনে লাভ হবে না, বরং ক্ষতিটাই হয়ে যাবে আপনাদের। দিনের শেষে আপনারা দুটো মানুষ হারিয়ে ফেলবেন, দুটো মানুষের বিশ্বাস। ছেলের মা এবং মেয়ের মা দুজনকেই সমান অধিকার, সমান গুরুত্ব এবং সমান সম্মান সবার ক্ষেত্রেই দেওয়া উচিত। বিয়ের পর নাকি একটি মেয়ের হাজব্যান্ডের বাড়ি তার নিজের বাড়ি হয়। তাহলে যদি সেটাই হবে, তাহলে সেই নিজের বাড়িতে একটা মেয়ে কেন তার নিজের বাবা মাকে আনতে পারবে না? আমি জানি না এর সঠিক কোনো উত্তর হয় কি না, আমি সত্যিই জানি না। তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানোর এবং কটু কথা বলার অধিকার কারোর মা এবং কারোর পরিবারেরই থাকা উচিত নয়। তৃতীয় ব্যক্তি আনবেন, তাহলে আপনাদের সম্পর্কটা শেষই হয়ে যাবে। আমি একটা মেয়ে, সর্বোপরি আমি একটা কথা বুঝি যে অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমার বাবা মা আমার বিয়ে দিয়েছিল। কোনো দিন কোনো পরিস্থিতিতেই আমার বাবা মা চাইবে না তাদের মেয়ে সেই সংসার ছেড়ে বেরিয়ে আসুক। হ্যাঁ, সমাজে হয়তো দু একটা ব্যতিক্রম হয়, কিন্তু সেই ব্যতিক্রমী চরিত্রের মধ্যে কিন্তু সব মেয়ের বাবা মারা পড়ে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।